Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই ট্রান্সফার রিলেটেড আপডেট রয়েছে। ট্রান্সফার রিলেটেড প্রথম আপডেট যেটা মোহাম্মদ উবেশ, এই ফুটবলারটি জামশেদপুর এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে লাস্ট সিজনে। তো এই ফুটবলারটি কিন্তু এখন জামশেদপুর এফসি দল ছেড়ে পাঞ্জাব এফসি দলে সই করে নিল। একদম অফিসিয়ালভাবে পাঞ্জাব এফসি দল তার সাথে সই স্বাক্ষর কমপ্লিট করে নিয়েছে। ফ্রি ট্রান্সফারে তাকে কিন্তু সই করিয়েছে। তো মোহাম্মদ উবেশকে নিয়ে অনেকদিন আগেই খবর দিয়েছিলাম জামশেদপুর এফসি দল ছেড়ে সে পাঞ্জাব এফসি দলে যোগ দেবে, আর সেটা পুরোপুরি ডান হয়ে গেল। সেই চুক্তিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। নেক্সট সিজনে তোমরা খেলতে দেখতে পারবে এই মোহাম্মদ উবেশকে পাঞ্জাব এফসি দলে জার্সি গায়ে। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তাদের যে ফরেন স্কোয়াডটা রয়েছে সেই ফরেন স্কোয়াডের মোটামুটি কম বেশি সবকটা প্লেয়ারকেই ধরে রাখার চেষ্টা করছে বা ধরে রাখবে বলেই খবর রয়েছে। ISL 12-এ ম্যাক্সিমাম বিদেশি ফুটবলারকে তোমরা খেলতে দেখতে পারবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে যারা এই বছর খেলেছে। তার মধ্যে একটা দুটো পরিবর্তন আসবে। তার মধ্যেই এই মুহূর্তে যেটা বড় খবর, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু হামজা রিগ্রাগুইকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, হামজা রিগ্রাগুই মরক্কোয়ান ডিফেন্ডার। এই ডিফেন্ডার কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স না করলেও ঠিকঠাক পারফরমেন্স সে করেছে, এবং গত সিজনে কিন্তু চোটের কারণে সে ঠিকমতো খেলতেই পারেনি। তো হামজাকে কিন্তু ছেড়ে দিয়েছে, মানে এই মরক্কোয়ান ডিফেন্ডারটিকে আর খেলতে দেখা যাবে না নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা একটা বড়সড় আপডেট, যেটা দুলাল দে একজন বড় জার্নালিস্ট, সে কিন্তু এরকম খবর শেয়ার করেছে। দুলাল দে সে জানিয়েছে যে মেহতাব সিং, রাহুল বেকে এই সমস্ত প্লেয়ারকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি দলের যে খবরটা বেশ আলোচনার মধ্যে রয়েছে, খবর রয়েছে যে মেহতাব সিং, রাহুল বেকেকে ইস্টবেঙ্গল এফসি দল সই করাতে চলেছে। এই বিষয়টা নিয়ে দুলাল দে সরাসরি বলে দিয়েছেন গতকালই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, মেহতাব সিং, রাহুল বেকে কেউ ইস্টবেঙ্গলের তালিকায় নেই, গরমে বাড়তি উত্তেজনা দেখাবেন না, এরকম একটা খবর শেয়ার করেছেন। এবার সে অনেক বড় জার্নালিস্ট, তো সে এরকম খবর শেয়ার করা মানে তাও আবার ইস্টবেঙ্গল এফসি দলের রাহুল বেকে, মেহতাব সিং এই সমস্ত প্লেয়ারকে নিয়ে সত্যি কথা বলতে একদমই সিনেমার মতো লাগছে যে ট্রান্সফার মার্কেটে কি চলছে। ভালো ভালো জায়গা থেকে খবর রয়েছে মেহতাব সিং, রাহুল বেগেকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল এফসি দল প্রায় কনফার্ম করে ফেলেছে, আরও কত কী। কিন্তু এদিকে আবার দুলাল দা এরকম কথা বলছে। তো যতক্ষণ না বিষয়টা অফিসিয়াল হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই বলা যায় না। ইস্টবেঙ্গল এফসি দলের ক্ষেত্রে এখন যা দেখা দিচ্ছে, মানে তারা যে সমস্ত ফুটবলারকে টার্গেট করছে একটাও ডিলও কিন্তু কমপ্লিট করতে পারছে না। প্রথম যে টার্গেটটা ছিল যে একটা লেফট ব্যাক পজিশনের ফুটবলার নেবে, তাকে কিন্তু হায়দ্রাবাদ এফসি দল নিয়ে নিল। তারপর ইভানকে সই করানোর ক্ষেত্রেও কিন্তু একদম শেষ মুহূর্তে তাদের ডিল ভেস্তে গেল। মানে তারা কি করতে চাইছে ঠিকমতো কিন্তু দলবদলের বাজারে সেইভাবে সফল হতে পারছে না। আবার মেহতাব, রাহুল বেকেকে নিয়ে কিন্তু এরকম খবর চলে আসলো। এদিকে কিছুদিন আগেই শুনেছিলাম যে অস্কার ব্রুজন কিন্তু তার যে লিস্ট সেটা দিয়ে দিয়েছে ম্যানেজমেন্টকে, এবং সেখানে মেহতাব সিং, রাহুল বেকের মতো ভালো ডিফেন্ডার সে চাইছে। কিন্তু তাদের কাছে অলরেডি আনোয়ার রয়েছে এবং লালচুংনুঙ্গা রয়েছে, তবুও তাদের হচ্ছে না। তাদের এরপরেও মেহতাব সিং, রাহুল বেকেকে দরকার। কিন্তু এদিকে দেখা দিচ্ছে যে দুলাল দে এরকমই বলে দিল যে মেহতাব সিং, রাহুল বেকে কেউই ইস্টবেঙ্গল এফসি দলের তালিকায় নেই। তো দেখা যাক শেষ অবধি কী হয়, কিন্তু একদম পুরোপুরি সিনেমা চলছে ইস্টবেঙ্গল এফসি দলের দলবদলের বাজারে এই সমস্ত খবর নিয়ে। তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে দলবদলের বাজারে মোহনবাগান, ইস্টবেঙ্গল এফসি দলের মধ্যে লড়াই হয়, এটা তো আমরা জানি এবং মাঠে তো হয়েই থাকে। কিন্তু দলবদলের বাজারে যখন লড়াই হয় কোনো না কোনো প্লেয়ারকে নিয়ে, এবং কোনো প্লেয়ার যখন ডিল ডান করে ফেলে তখন সেই প্লেয়ারকে নিয়েও লড়াই আমরা এখন কিন্তু দেখছি, আর এটা হয়ে এসছে এবং আবারও দেখছি। সেটা কি দেখছি সেটা হচ্ছে মিগুয়েল, যে বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে নিয়মিত খেলে এসছেন কিছু বছর ধরে, সেই ফুটবলারটিকে তো ইস্টবেঙ্গল এফসি দল সই করিয়ে নিয়েছে। এবার তার ফটো দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের একটা ফ্যান পেজ থেকে পোস্ট এসছে যে বাপ আসছে, এরকম একটা পোস্ট, যেখানে দেখা যাচ্ছে বসুন্ধরা কিংস EFC ম্যাচে 2-1 গোলে মোহনবাগানকে হারিয়েছিল, সেই রকম একটা ফটো দিয়ে এই রকম পোস্ট করা হয়েছে। তো এরপরেই কিন্তু সেই পোস্টের কমেন্ট বক্সে পুরোপুরি ঝড় উঠে যায়। হ্যাঁ, তারা লিখেছে বাপ আসছে, এবং সেই
পোস্টের উত্তরে কিন্তু মোহনবাগান ফ্যান্সরা আবার অন্যরকম উত্তর দিচ্ছে যে বাপ আসছে। এখানে আবার অ্যালবাতো রদ্রিগেজের ফটো দিয়ে কিন্তু বাপেরও বাপ আছে আমাদের কাছে, এরকম পোস্ট রয়েছে। তারপরে লিস্টন কুলাসোর একটা ম্যাচ ছিল যেখানে লিস্টন কুলাসো হ্যাটট্রিক করেছিল বসুন্ধরা কিংসের এগেনস্টে, সেই রকম ফটো দিয়ে মানে তুমুল লড়াই চলছে এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে। তো অবশ্যই মোহনবাগান দলের সমর্থকরা কিন্তু এরকম কোনো পোস্ট করে না, কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের সমর্থকদের মধ্যে এখন মিগুয়েলকে নিয়ে বেশ বাড়তি উত্তেজনা রয়েছে এবং তাদের নতুন সাইনিংগুলো নিয়ে অবশ্যই বাড়তি উত্তেজনা থাকবে, এটা তো স্বাভাবিক। কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি দলের প্লেয়াররা যতটা হাইপ নিয়ে ইস্টবেঙ্গল এফসি দলে সই করছে তত ভালো পারফরমেন্স করতে পারছে না এবং তাদের পারফরমেন্স একদমই তলানিতে চলে যাচ্ছে বছর শেষে, যেটা গত বছরও হয়েছিল। দিমান্টাকাস, মাধিতালাল, তারপর আরও নতুন সাইনিংগুলো নিয়ে এরকম অনেক শুরুর সময় কিন্তু অনেক কথা উঠেছিল, অনেক বড় বড় আর কি কথা উঠেছিল। তারপরে দেখা গেছিলো যে দিনের শেষে বছরের শেষে কিন্তু একদমই ভালো পারফরমেন্স ইস্টবেঙ্গল এফসি দল করতে পারেনি। তো সেম জিনিস আবার হচ্ছে এবার দেখা যাক যে ইস্টবেঙ্গল এফসি দল যে কথাগুলো এখন বলছে প্লেয়ার সই করার পর সেই প্লেয়ারগুলো ঠিকঠাক ভালো পারফরমেন্স করতে পারে কিনা সেটাই দেখা রয়েছে। এতটা হাইপ নিয়ে একটা বড় ক্লাবে খেলতে আসছে, সেই হাইপের মানটা রাখতে পারে কিনা সেটাই দেখা রয়েছে। সেটার মানে ইস্টবেঙ্গল এফসি দলের এই সমস্ত বড় বড় কথার মান রাখে কিনা সেটাই দেখা রয়েছে। তো এখানে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের ফ্যানদের কোনো দোষ নেই, অবশ্যই ভালো প্লেয়ার সাইনিং করালে যে কোনো দলের সমর্থকরাই কিন্তু এরকম হাইপ সৃষ্টি করে বা আলোচনা করে। তো সেই অনুযায়ী প্লেয়াররা ভালো না খেলতে পারলে সেখানে তো খুবই খারাপ হয়। তো আশা করব ভালো পারফরমেন্স করবে এবং ইস্টবেঙ্গল এফসি দল বছর শেষে ভালো জায়গায় থাকবে। পরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব, মোহনবাগান দলকে নিয়ে দুটি বড় বড় খবর রয়েছে। যেরকম প্রথম খবরটা হচ্ছে অনূর্ধ্ব 23 দলের ক্যাম্প, ভারতের অনূর্ধ্ব 23 দলের ক্যাম্প যেটা কলকাতাতে হবে, সেইখানে জাতীয় দলের সুযোগ পেয়েছে কিন্তু এবার দীপেন্দু বিশ্বাস এবং প্রিয়াংশু দুবে। হ্যাঁ, দীপেন্দু বিশ্বাস এবং প্রিয়াংশু দুবেকে তোমরা কিন্তু এবার সেই অনূর্ধ্ব 23 দলের জাতীয় ক্যাম্পে কিন্তু তোমরা দেখতে পারবে। তো অবশেষে স্বপ্ন কিন্তু সত্যি হচ্ছে, মানে দীপেন্দু বিশ্বাস প্রথমত মোহনবাগানের রিজার্ভ টিম, জুনিয়র টিম, তারপর মেন টিমের ভালো পারফরমেন্স, এখন কিন্তু সে স্বপ্নের যে জার্সিটা মানে ইন্ডিয়ার জার্সি, সেই জার্সিটা পরে হয়তো খুব তাড়াতাড়ি ম্যাচে নামতে চলেছে। এটা তো একদম স্বপ্নের মতো এবং তার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি সে ভালো পারফরমেন্স করে মেন টিমেও জায়গা তৈরি করে নিক, এটাই চাইবো। আর ভবিষ্যতের একজন তারকা ডিফেন্ডার হয়ে উঠুক। এছাড়া এখানেই শেষ নয়, সুহেল ভাট, সেই সুহেল ভাটকে নিয়েও কিন্তু সুখবর রয়েছে। অবশেষে সেও কিন্তু ভারতের জাতীয় দলের যে জার্সিটা সেটা পরে খুব তাড়াতাড়ি মাঠে নামতে চলেছে। নেক্সট সুনীল ছেত্রী আমরা তার মধ্যে দেখতেই পারি, কারণ যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে সুপার কাপের কিছু ম্যাচে যখন সে সুযোগ পেয়েছিল এবং আইএসএলের যে কটা ম্যাচে সে সুযোগ পেয়েছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে। তো তার কাছেও একটা স্বপ্নের দিন যে সে এখন কিন্তু জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করছে মেন টিমের হয়ে। এরপরে যদি ঠিকঠাক অনুশীলন করে মন জয় করতে পারে তাহলে প্লেইং 11-এও কিন্তু আমরা তাকে খেলতে দেখতে পারবো। তো মোহনবাগান দলের 3টি প্লেয়ারের কাছে কিন্তু একটা স্বপ্নের দিন আজকের দিনে দাঁড়িয়ে। বিশেষ করে দীপেন্দু বিশ্বাস এবং সুহেল ভাট, এই দুই ফুটবলার খুব তাড়াতাড়ি জাতীয় দলের জার্সি গায়ে খেলবে, এটা আমরা অনেকেই আশা রেখেছিলাম, সেটাই কিন্তু হচ্ছে এবার সবশেষে আরও একটা আপডেট দিয়ে এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে এর আগেও কিন্তু আমরা এরকম পরিস্থিতি দেখেছি, যখন আপুইয়ার সাইনিংটা হয়েছিল তখনও কিন্তু ভারতের জাতীয় দলের ক্যাম্প যখন ছিল তখন কিন্তু মোহনবাগানের প্লেয়াররা এক জায়গায় প্র্যাকটিস করতো, সেখানে কিন্তু আপুইয়ার সাথে একটা ফটো ভাইরাল হয়েছিল। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে আপুইয়ার সাইনিংটা হচ্ছে, একদম পুরো ফুল কনফার্ম। তারপর সাহালের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল এবং এখন আজকের দিনে দাঁড়িয়ে এখন যে ক্যাম্পটা হচ্ছে কলকাতাতে, সেই ক্যাম্পে দেখা গেছে সুহেল ভাট, বিশাল কায়েত, মানবীর সিং এবং এই তিনজনের মাঝখানে কিন্তু মেহতাব সিংও একসাথে অনুশীলন করছে। তার মানে এটা কিসের ইঙ্গিত? এটাই কি সেই ইঙ্গিত মোহনবাগান দলে আসার একদম ফুল কনফার্ম ইঙ্গিত? এখান থেকেই কিন্তু একটা বড়সড় বিষয় উঠে আসছে। এবার যাকে নিয়ে এত আলোচনা, সে এই রকম মোহনবাগানের প্লেয়ারের সাথে, মানে যখন ভারতের ক্যাম্প হয় তখন তো সব প্লেয়ারই এক, কিন্তু হয় না যে যার সাথে বেশি বন্ডিং ভালো থাকে তো সেই রকম সে তার সাথে গিয়ে তার পাশেই অনুশীলন করে, সেরকম একটা বিষয়। তো মেহতাব সিংকে কিন্তু আমরা দেখছি যে
বিশাল কায়েত এবং মানবীর সিং সুহেল ভাটের সাথে সে প্র্যাকটিস করছে, মানে একটা জায়গায়। পুরো টিমটাই একটা জায়গায় প্র্যাকটিস করছে, কিন্তু তারা একটা জায়গায় রয়েছে, সেখানে প্র্যাকটিস করছে। ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।